চা। না তুমি চাও, আমার লজ্জা করছে। এই ওরা খাসে চা। না তুমি চাও, আমার লজ্জা করছে। এই মাই দিয়ে কিন্তু আর কিছু থবে না রে কচুরা। করলার মধ্যে আপনি যতই চিনি মেশান না কেন, করলা সবসময় তিতাই থাকবে, কারণ তার স্বভাবে শুধু তিতাটাই আছে। ঠিক তেমনি কিছু স্বার্থপর আর মতলববাজ মানুষকে আপনি যতই ভালোবাসেন আর যতই সম্মান করেন না কেন, তারা কোনোদিন আপনার আপন হবে। বলছি এইটা কি ঝুনঝুনি পোদ্দারের বাড়ি? না না, ঝুনঝুনি পোদ্দার 3 বছর আগে এই বাড়িটা আমাকে বিক্রি করে দিয়ে তো চলে গেছে। সে তো এখন এখানে থাকেনি। কিন্তু ভাই তুমি কে? ঝুনঝুনি পোদ্দারের নামে একটা পার্সেল ছিল, পার্সেল দিতে আসছি আমি। আসলে আমার নামই ঝুনঝুনি পোদ্দার। আসলে আমি ভাবছিলাম তুমি কিস্তিওয়ালা, লোনের টাকা আনতে আসছো। আমার মতন বউ পাইছো, এটা তো তোমার 14 গোষ্ঠীর কপাল। আমার শ্বশুর শাশুড়ির কর্মফল হইলা তুমি, আর ভোগ করতেছি আমি। ঠিকই বলছো, আমি বাবা মায়ের রাজকুমারী। তোমারে বিয়ে করে জাহান্নাম বানাইছি আমি। তোমারে কি খালি খালি মারি? আরে কি হয়েছে তোমার? সকাল থেকে কাঁদতেছো, কিছু না বললে বুঝবো কি করে? আমার গায়ে সিরা গামছা দেখিও পাশের বাড়ির ভাবি আমারে জিজ্ঞেস করে ঈদের মার্কেট কত দূর করলাম। এর জন্য কান্নার কি আছে? বলে দে, তা গামছা কেনার টাকা নাই, ঈদের মার্কেট করবো কোথা থেকে? যাও লেকড়া যাও। আজকে একটা সত্যি কথা বলি, তোমাকে দেখলেই আমার দিনটা খারাপ যায়। মনে রেখো, একদিন পাগলের মতো হন্য হয়ে খুঁজবে তুমি আমাকে। তোমাকে আমার কেন খুঁজতে হবে? আমি কি তোমার প্রেমে পড়ছি নাকি? শুধু একবার 50,000 টাকা ধার তো দিয়ে দেখো। আর যদি কোনোদিন আমাকে বলতাসি না, দেখবি তো খবর আছে, ঝাঁটাই করে তোর মুখে মারবো যত সব। এই দেখছো, কালকে পাশের বাড়ির ভাবি একটা লিপস্টিক পরছিল। হ্যাঁ দেখছি, লাল লিপস্টিক সুন্দরী লাগতেছিল। আমাকেও এরকম একটা লাল লিপস্টিক এনে দিবা। আরে না, ওই লিপস্টিকের টেস্ট ভালো না, অরেঞ্জ অরেঞ্জ টক টক। এই তুমি কি করে বুঝলা? ও আমার রসের বাবি। এই ফোনটা তোলো তো। আমি রিসিভ করছি, কথা বলো। হ্যালো হ্যালো জান, কি করো? কে? আমি টুম্পা, সোনা পাখি। কন্টুব্বা। বুঝতে পারছি, দরজাল বউটা তোমার পাশেই আছে। অরুণ ভাই, একটা সুসংবাদ আছে, এইবার কিন্তু শীত অনেক বেশি পড়বে। ভাবি, শীত বেশি পড়ুক আর কম পড়ুক, বিবাহিত পুরুষরা তাতে খুশি হয় না। কেন অরুণ ভাই, এইবার শীতে কি ভাবি বাপের বাড়ি যাচ্ছে নাকি? বাপের বাড়ি যাচ্ছে না, শীতে মেয়েদের নাক বন্ধ হয়, মুখ বন্ধ হয়। গুড মর্নিং সোনা। এই শোনো, আমি তোমাকে বিয়ে করতে চাই। দেখো, আমি তোমাকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না। কিন্তু কেন? কি সমস্যা আমাকে বলো। সমস্যা তেমন কিছু না, আমি 2 বাচ্চার মা। ও আচ্ছা। এই নিস্তালা রত্না ভাবির সাথে তোমার কি সম্পর্ক? সম্পর্ক? আমি তো তোমার ছাড়া অন্য কোনো মেয়ের দিকে ফিরেও তাকাই না। তাহলে রত্না ভাবি ভাইয়ের সাথে ঝগড়া করার সময় এ কথা কেন বললো? আরে বাবা, কি বলছে সেটা তো বলবা। যতদিন উপরওয়ালা আমার সাথে আছে ততদিন কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আরে গাধা, উপরওয়ালা মানে আল্লাহর কথা বুঝাইছে। এই স্নেহা, দেখো শিবুদার বউ ফোন করছে। স্পিকারে দাও। হ্যাঁ বৌদি বলো। হ্যালো স্নেহা, বলছি দেবাশিস বাড়িতে আছে গো। আসলে আমার ঘরের লাইটটা না খারাপ হয়ে গেছে, ওকে একটু পাঠিয়ে দাও না। পাঠিয়ে দিতাম বৌদি, কিন্তু ও তো বাড়িতে নেই, বাজারে গেছে। স্নেহা, আমি বাজার থেকে গাইস সবাই রেডি থাকো, আজকে আমি তোমাদের কিছু ইংলিশ শেখাবো। মাদার মানে হলো মা, মাদার মানে হলো মামা, টি মানে হলো চা, টিটি মানে হলো চাচা, নো মানে হলো না, নো মানে হলো নানা। তো আজকের মতো এতটুকুই। তো ভাবি, কোথায় আপনি? তাড়াতাড়ি দুধ নিয়ে যান। কি সমস্যা? বারবার চাপেন কেন? একবার চাপলে হয় না? কি করব, বারবার না চাপলে আপনি তো আবার আসেন না। আপনার চেয়ে তো পেপারওয়ালা ভালো, চুপচাপ নিচে থেকে ঢুকায় দেয়। আচ্ছা ভাবি, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি। কি যে বলেন না ভাই, মনে করার কি আছে, বলেন না কি জানতে চান। মদ আর ভালোবাসা দুটোই নেশা, যদি অতিরিক্ত হয় তখন কি হবে? মদ বেশি খেলে ছেলেরা বমি করবে, আর ভালোবাসা বেশি হলে মেয়েরা বমি। আমি তোকে 3টা প্রশ্ন করব, আর 3টা প্রশ্নের উত্তর তুই যদি ভুল দিস তাহলে আমি তোকে 500 টাকা দিব। আর ভুল করেও তুই যদি একটা প্রশ্নের উত্তর সঠিক দিয়ে দিয়েছিস তাহলে কিন্তু তোকে আমাকে 500 টাকা লাগবে। হ্যাঁ হ্যাঁ, তুই কর না, কি প্রশ্ন করবি? ভুলই তো উত্তর দিতে হবে, জিতবো তো আমি। আচ্ছা ঠিক আছে, বল ভারতের রাষ্ট্রপতির নাম কি? তোতা। 30 দিনে কয় মাস হয়? 7 মাস। এবার ভাই লাস্ট প্রশ্ন, তোর আব্বার নাম কি?
দেখো সুমা, ধৈর্যের একটা সীমা আছে, কখনো সীমা লঙ্ঘন করবা না। আমি অশান্তি করি ওটা আমার বিয়ে করা অধিকার, তুমি অশান্তি কেন করো? হে প্রভু, কি অশান্তি আমার ঘাড়ে দিলা, কি অপরাধ করছিলাম আমি? এখন প্রভুর দোষ দিচ্ছ কেন? প্রভু কি তোমাকে বিয়ে করতে বলছিল? তোর বাড়ি ছাইরে আমি চলে গেলাম, খবরদার মনের ভুলে আমারে ফোন দিবি না। পুরো গরম তোমারে সহ্য করছি শীতের অপেক্ষায়, এখন তুমি আমারে ছাইরা চলে যাবা? তোমার মতো স্বামীর সংসার করার থেকে জাহান্নামে থাকা ভালো। তুমি আমারে ছাইরা যাইও না, সামনে শীত আসতেছে, তোমারে ছাড়া থাকতে পারবো না। হ্যাঁ ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি, আপাতত বিশ্বাস জমা রাখ। আচ্ছা, বিয়ের পরে আমি যখন হাসতাম তুমি আমাকে কি বলতে মনে আছে? হ্যাঁ মনে আছে, চাঁদের হাসি বাদ ভেঙে যায়। এখন হাসলে তো কিছু বলো না, এখন কি হাসি ভালো লাগে না? এখন তো তোমাকে হাসতে দেখি না, কই একটু হাসো তো। আর যদি কোনোদিন আমাকে বলতে আসি না, দেখবি তো খবর আছে, ঝাঁটাই করে তোর মুখে মারবো যত সব। এই লোকটা শুধু এখানে দাঁড়িয়ে থাকে, কাজ খবর। এই দেখছো কালকে পাশের বাড়ির ভাবি একটা লিপস্টিক পরছিল? হ্যাঁ দেখছি, লাল লিপস্টিক সুন্দরই লাগতেছিল। আমাকেও এরকম একটা লাল লিপস্টিক এনে দিবা। আরে না, ওই লিপস্টিকের টেস্ট ভালো না, অরেঞ্জ অরেঞ্জ টক টক। এই তুমি কি ডাক্তার, আমার বউয়ের রিপোর্ট দেখছেন? রিপোর্টে সব ঠিকঠাক আছে তো? কংগ্রেচুলেশনস অরুণ সাহেব, আপনার বউ 6 মাসের প্রেগনেন্ট। আরে ডাক্তার, এইটা কিভাবে সম্ভব? আমি তো বিয়েই করছি 3 মাস হইছে। আপনার বইয়ের ভালোবাসা অনেক গভীর তো, তাই বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গেছে। থ্যাংক ইউ। ধাক্কা মেরে থ্যাংক ইউ। আসলে আমি না বাজারে যাচ্ছিলাম, কিন্তু কি আনতে যাচ্ছিলাম ভুলেই গেছিলাম, তোমায় দেখে মনে পড়ে গেল, কালো জিরে আনতে যাচ্ছিলাম। আরে অরুণ ভাই, শুনলাম এবার নাকি আপনি ইলেকশন করবেন। জি ভাবি, ঠিকই শুনছেন, এবার ভোট কিন্তু আমারই দিবেন। আরে অরুণ ভাই, আপনি ইলেকশনে দাঁড়াইছেন, আপনাকে ভোট দিব না? অবশ্যই দিব। তা আপনার মার্কা কি? মার্কা নিয়ে মারামারি লাগছে, ভালো মার্কা পাই নাই, খাট মার্কা পাইছি। অরুণ ভাই একদম টেনশন করবেন না, এবার আপনাকে আন্টি, আপনার মেয়ে টুম্পাকে আমি ভালোবাসি, তাকে আমি বিয়ে করতে চাই। বিয়ে আমি দিব, সমস্যা নেই। আমার মেয়ে রাজনীতি পছন্দ করে, আগে বড় নেতা হয়ে দেখাও। ঠিক আছে আন্টি, টুম্পা আপুকে আমার সালাম জানাবেন। আসসালামু আলাইকুম। জামাই 6 মাস হয়ে গেছে, মেয়ে আমার কাছে আসছে, তুমি ওকে নিতে আসো না কেন? আপনার মেয়ে আমারে রান্না করা শিখাইছে, থাল বাসন মাজা শিখাইছে, কাপড় ধোয়া শিখাইছে। দেখছো জামাই, আমার মেয়ের কত গুণ, অল্প দিনে তোমারে কত কিছু শিখাই দিছে। আমি এখন ঘরের সব কাজ করতে পারি, আপনার গুণধর মেয়ে আপনার কাছেই রেখে। জামাই কই তুমি, তাড়াতাড়ি খাইতে আসো। আমার খিদে নেই, আমি খাবো না, আপনারা খেয়ে নেন। আরে জামাই কি হইছে, রাগ করতেছো কেন, বলবা তো? 3 দিন ধরে ডিম খাওয়াচ্ছেন, ডিমের মা বাপ নাই, এদের সাথে দেখা করাতে পারেন না? কেমনে দেখা করাবো জামাই, ডিমগুলো তো সব এতি। এ কই তুমি, শিগগিরই এদিকে এসো, দেখো বাইরে আগুন লাগছে। আরে কি বলো, এইমাত্র আমিও তো বাইরের থেকে আসলাম, কোথাও তো আগুন দেখলাম না। আরে আগুন তো আমিও দেখতে পাচ্ছি না, সব জায়গায় শুধু ধোঁয়া আর ধোঁয়া। তোর মতো আবালরে বিয়ে করে কোন পাপ করছিলাম? ওগুলো ধোঁয়া না, ওগুলো শীতের কুয়াশা। আমরা গরিব হইতে পারি, কিন্তু বড় লোক না। বাড়িতে কেউ আছিস রে মা? বাবা তুমি দাঁড়াও। দাঁড়া, তোর নাম বিশাখা মণ্ডল? হ্যাঁ বাবা। আজকাল খুব টেনশনে আছিস? হ্যাঁ বাবা। বন্ধন থেকে 5 লাখ টাকা লোন নিয়েছিস, কিন্তু কিস্তি দিতে পারছিস না। হ্যাঁ। কিস্তির লোক আসলেই পাশের বাড়ি গিয়ে লুকিয়ে পড়িস। হ্যাঁ বাবা, কিন্তু তুমি কি করে জানলা? তুমি তো অন্তর্যামী। না রে মা, আমি বন্ধনের কর্মচারী। আজকে তোর হাতে নাতে ধরছি, একদিনও তোরা আমি বাড়িতে পাই না। কিস্তি দিতে আসলেই তুই গিয়ে পাশের বাড়ি লুকায় পড়িস। চল আজকে পুলিশের কাছে চল। এই কি হয়েছে তোমার? আর বইলো না, শরীরটা অনেক দুর্বল, একদমই নড়াচড়া করতে পারছি না। প্লিজ ভাতগুলো নিয়ে খাও না। আমি আরো তাড়াতাড়ি অফিস থেকে আসলাম, তোমার ঈদের মার্কেট করতে নিয়ে যাবো। আরে কি বলো, আমি তো মজা করতেছিলাম। আমিও মজা করতেছি। ভাবি, ভাই কিন্তু আপনাদের কাজের শ্রেণীর দিকে নজর দিছে। ওটা তো আপনাদের খাইসলত, ঘরে তা থুইয়া পরে তার দিকে নজর দেওয়া। একটু চোখে চোখে রাখেন, দেখেন কাজের শ্রেণী নিয়ে আবার পলান না দেয়। আরে না, পলাইবো না, এখন আর মেশিন আগের মতো কাজ করে। কাল স্কুলে আসোনি কেন? কেন ম্যাম, কাল যারা এসেছিল তারা কি সব ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে গেছে? তোমার আম্মু বলছিল তোমার নাকি বড় হয়ে রোলস রয়েস কেনার শখ। ইয়া ম্যাম, পড়ালেখার যে ছিরি, রোলস রয়েস কেন, ঠেলা গাড়িও জুটবে না। যখন পড়ালেখায় ভালো হবে তখনই না রোলস রয়েস চড়তে পারবে। তো ম্যাম, আপনি লেখাপড়ায় কেমন ছিলেন? পুরো ক্লাসের টপার ছিলাম, টপার, বুঝেছো? তাহলে ম্যাম আপনি কেন স্কুটিতে আসেন? এই আমার ব্যাগের ভিতর শেয়ার মার্কেটের টাকা রাখা ছিল, সে টাকা কোথায়? সব টাকা পানিতে ভাসায় রাখছি, বাথরুমে গিয়ে দেখো। গাধা, কি গায়ে লেখা থাকে? তুই টাকা পানিতে ভিজাইছিস কেন? তুমি তো বলো শেয়ার মার্কেটের টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে, তাই সাঁতার শিখাচ্ছি। কোথায় যাচ্ছ? বাজার যাচ্ছি। ঠাকুরকে গড় করে বেরিয়েছো তো? কেন? নয়তো কোনো পেদনি ঘাড়ে এসে পড়ে যাবে। বিয়ের আগেও তো গড় করে গেছিলাম, তো তাও তো পেদিনি ঘাড়ে এসে পড়ে গেছে। কি বললে?
রমজান মাস শেষ হয়ে গেছে, এইবার দেখবো শয়তানের তাণ্ডব শুরু করবে। একদম ঠিক বলছো, আমি তো আতঙ্কের ভিতর আছি, না জানি কোন শয়তান এসে আমার গাড়ির উপর ওঠে। এই দেখো তো কলিং বেল কে বাজাচ্ছে। এই কই তুমি, দেখো আমার মা আইছে, বলছিলাম না ঈদের দিনে আমার মা আসবে। কইতে না কইতে শয়তান এসে হাজির। এই তুমি কি বললা, আমার মা কপালে কি শান্তি লেখা নাই, চলে আইছে অশান্তির ফোন। হ্যালো, এই শোনো, আমি হাতে ঈদের মেহেন্দি লাগাচ্ছি তোমার নামে। তোমার যার নামে মন চায় তার নামে মেহেন্দি লাগাও, আমারে ফোন দিছো কেন? আমি কি করব? তোমার কিছু করতে হবে না, মেহেন্দির রং যদি লাল না হয় তাহলে রোজার ঈদ কুরবানির ঈদ হয়ে যায়। ঈদ মোবারক অরুণ ভাই, ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্য। ঈদ মোবারক তো ঠিক আছে, তার আগে বল এখন পর্যন্ত ঈদের দাওয়াত দাস নাই কেন? সরি অরুণ ভাই, একদম ভুলে গেছি, ঈদের দিন বাসি সবাইরে নিয়ে আইসেন। আচ্ছা ঠিক আছে, তুই এত করে যখন বলছিস অবশ্যই ঈদের। सजन 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 मेरे सजन तेरा पैसा उड़ाऊंगी, तेरा पैसा उड़ाऊंगी। हम तुमको उड़ाएंगे। এই দেখছো কালকে পাশের বাড়ির ভাবি একটা লিপস্টিক পরছিল? হ্যাঁ দেখছি, লাল লিপস্টিক সুন্দরী লাগতেছিল। আমাকেও এরকম একটা লাল লিপস্টিক এনে দিবা। আরে না, ওই লিপস্টিকের টেস্ট ভালো না, অরেঞ্জ অরেঞ্জ টক টক। হেই, তুমি কি করে ব্যাপার ভাবি, আপনার মন খারাপ কেন? কি হয়েছে? কাল রাতে আমার শাশুড়ির সাথে তুমুল ঝগড়া হয়ে গেছে। আরে ভাবি, বউ শাশুড়ির ঝগড়া সব সংসারেই হয়, আবার ঠিকও হয়ে যায়। সত্যি বলছেন ভাই, ঠিক হয়ে যাবে তো? আমার উপর বিশ্বাস রাখতে পারেন। তাইলে এখন এই লাশের কি আর যদি কোনোদিন আমাকে বলতে আসি না, দেখবি তো খবর আছে, ঝাঁটাই করে তোর মুখে মারবো, যত সব।